আসসালামু আলাইকুম। ঢাকায় গিয়েছিলাম। তো ঢাকা থাকাকালীন হঠাৎ করে প্ল্যান করলাম যে ভাওয়াল রিসোর্ট অ্যান্ড স্পাতে যাব। এটা গাজীপুরে অবস্থান এটার। তো ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এখানে যেতে 1 ঘন্টা 20 মিনিট বা 1.5 ঘন্টার মতো লাগে, যদি আপনি সেরকম জ্যামে না পড়েন। আমাদের কথা কি আর বলবো, 4 ঘন্টা জ্যামে থাকার পরে গিয়ে পৌঁছালাম। যাওয়ার সাথে সাথে কাকাতুয়ার সাথে দেখা, ভালোই লাগলো। কিন্তু এত পরিমাণে টায়ার্ড হয়ে গিয়েছিলাম, রুমে ব্যাগ রেখে আমরা সরাসরি ডিনার করতে বের হয়ে গেলাম। এই যে আমার কাজিন হাসিফ ভাইয়া। তো আমরা রেস্টুরেন্টে উঠতেছিলাম। রেস্টুরেন্টের সিঁড়িটাও অনেক সুন্দর ছিল, লাইটিং করা। আপনি চাইলে এখানে কিছু ছবিও তুলতে পারবেন। তো রেস্টুরেন্টে ঢুকে আমরা কিছু ঘুরে দেখলাম জায়গাটা। রেস্টুরেন্টটা সুন্দরই, খারাপ না। আপনার ওদের হচ্ছে 2টা স্পেস, একটা হচ্ছে বাহিরে আর একটা হচ্ছে ভিতরে। বাহিরেরটা হচ্ছে আপনি গাছপালা, ফুল গাছ এইগুলোর দ্বারা পরিবেষ্টিত, অ্যান্ড ভিতরেরটা হচ্ছে আপনার এয়ার কন্ডিশনড। তো আমরা এয়ার কন্ডিশন সাইডটাতেই বসেছিলাম, কারণ ওই দিন অনেক গরম ছিল। আমরা বসে ডিনারও অর্ডার করে দিয়েছিলাম। তো এর মধ্যে আমাদের ডিনারও সার্ভ করে দিয়েছে। আমরা ক্ষুধার্ত ছিলাম, টায়ার্ড, খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি মোটামুটি। তারপরে আমরা ডেজার্ট অর্ডার করেছিলাম, পায়েস আর হচ্ছে এগ পুডিং। তো 2টা আইটেমই খেতে ভালোই টেস্ট ছিল। বিশেষ করে পায়েসটা খেয়ে বেশি ভালো লেগেছিল। পুডিংটাও একদমই খারাপ না, আমার কাছে ভালোই লেগেছিল। আপনারা আসলে অবশ্যই ট্রাই করে দেখবেন। 4 ঘন্টা জ্যামে থাকার পর এখানে এসে পৌঁছিয়ে আমি আসলে ওরকমভাবে রিসিপশনটাও দেখাতে পারিনি, বা আমরা যে ভিলাটা নিয়েছিলাম ওটাও দেখাতে পারিনি। তো আমরা যে ভিলাটা নিয়েছিলাম এটার নাম ছিল ডাভ লেক, নাম্বারটা ছিল 215। তো এভাবে ভিলার রাস্তাটা থেকে ভিলার দিকে ঢুকতে হয়। সুন্দর পরিপাটি, সাজানো গোছানো, চারদিকে গাছ অ্যান্ড ফুলের গাছ দ্বারা পরিবেষ্টিত। তো আপনি হচ্ছে শুরুতেই ঢোকার মুখে এভাবে একটা দোলনা দেখতে পারবেন, উপরে লেখা আছে ভাওয়াল রিসোর্ট। তো আস্তে করে উঠে এখানে একটা বসার বেঞ্চ রয়েছে। ভিলায় প্রবেশ করেই আপনার হচ্ছে শুরুতেই একটা রুম ছিল এরকম বসার ব্যবস্থা করা। রুমটা এয়ার কন্ডিশন ছিল, আপনি চাইলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস নিয়ে এখানে বসে আড্ডা দিতে পারবেন। তো এই রুমটার সামনেই একটা ওয়াশরুম ছিল। ওয়াশরুমটাও খারাপ না, অন অ্যাভারেজ ভালোই ছিল। বিশেষ করে আমার এই ওয়াশরুমটার শাওয়ার স্পেসটা বেশি ভালো লেগেছিল। ওয়াশরুমের সাথেই একদম একটা স্পেস ছিল ওপেন। এখানে হচ্ছে আপনার চাইলে আপনারা রাতের বেলা বারবিকিউ পার্টি করতে পারবেন, বা এখানে হচ্ছে আপনার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস নিয়ে রাতে গানের আসরেও মেতে উঠতে পারেন। আপনার এখানে বসার জন্য বেঞ্চ দেওয়া ছিল, একটা টেবিল দেওয়া ছিল। তো আমাদের ভিলাটা একদম সুইমিং পুলের সাথে থাকাতে আমাদের কাছে জিনিসটা বেশ উপভোগ্যই মনে হয়েছিল। আসলে রাতে রুম ট্যুর দিতে পারিনি, তো এখন সকালবেলা আমি আপনাদেরকে একটু রুম ট্যুর দিই। বাট রুম এখন অগোছালো। আমরা ঘুম থেকে ওঠার পরে রুম একদমই অগোছালো রয়েছে। এটা ছিল মাস্টার বেড। তো মাস্টার বেডের সাথেই আপনার একটা অ্যাটাচ ব্যালকনি ছিল। ব্যালকনিটা অনেক বেশি সুন্দর ছিল, আমার কাছে বেশ ভালো লেগেছিল। এবং এখানে বসে আপনি কিছু চাইলে ছবি তুলতে পারবেন। চারপাশটা এতটাই সবুজে ভরা ছিল যে আপনার মনই ভালো হয়ে যাবে। এটা ছিল আরেকটা বেডরুম। এটা হচ্ছে আমরা 3 জন এখানে রাতে থেকেছিলাম। তো এখানে 3 জনের জন্য বেডের ব্যবস্থা করা হয়েছিল। তো এই রুম থেকে হচ্ছে আপনার ভিলার ফ্রন্ট সাইডে যে দোলনাটা ছিল এটা দেখা যায় উইন্ডো থেকে। এটা ছিল হচ্ছে আমাদের ভিলার সামনে প্লেগ্রাউন্ড, অ্যান্ড এটাই রিসোর্টেরই প্লেগ্রাউন্ড। এখানে কিছু অ্যাক্টিভিটিসের ব্যবস্থা ছিল, অ্যান্ড হচ্ছে আপনি চাইলে এখানে মর্নিং ওয়াক করতে পারবেন। তো আমরা আস্তে আস্তে সকালে ব্রেকফাস্ট করার জন্য এগিয়ে যাচ্ছিলাম। এটা হচ্ছে রেস্টুরেন্ট। এখানে চারপাশটা এতটাই সবুজে ঘেরা এবং গাছপালার দ্বারা পরিবেষ্টিত, আপনার নিজের কাছেই মনে হবে যে এখানকার বাতাসটা আসলেই অনেক বিশুদ্ধ। তো রেস্টুরেন্টে ওঠার শুরুতে এখানে নিচে একটা বাঁধানো পন্ডের মতো ছিল, যেটা আমি রাতে দেখাতে পারিনি। এই পন্ডে আপনার বেশ কিছু রঙিন মাছের দ্বারা পরিপূর্ণ ছিল, যেটা আসলে খুবই সুন্দর, উপভোগ্য। ভাওয়াল রিসোর্টে ওরা সকালে হচ্ছে আপনার বুফে ব্রেকফাস্ট সার্ভ করে। এই যে আপনার পর্যায়ক্রমে সবই দেয়া রয়েছে, আপনার নিজের পছন্দ মতো যেটা যেটা আপনার খেতে ইচ্ছে হয় আপনি নিয়ে নেবেন। তো আমরাও আমাদের পছন্দ মতো যেসব খাবার আমরা খাবো সেগুলো নিয়ে নিয়েছিলাম। বিশেষ করে ওদের খিচুড়িটা ভালোই ছিল। তো খাওয়া শেষে আমরা পুলের দিকে এগিয়ে গিয়েছিলাম, কারণ রাতে এসে আমরা আসলে এরকমভাবে সুইমিং করতে পারিনি। তো সকালে নাস্তার পরে চিন্তা করলাম যে এখন জমিয়ে সুইমিং করব। ওদের পুলটা আমার কাছে বেশ ভালোই লেগেছিল, কারণ ওদের পুলটা আকারে অনেক বড় ছিল, অ্যান্ড ওদের পুলের আশপাশটা একেবারে খুব সুন্দরভাবে সাজানো ছিল।
ন্যাচারালি আপনার ওয়েল ডেকোরেটেড বলা যায়। আমি আপনাদের একটু ঘুরিয়ে দেখাই, তাহলেই আপনারা জিনিসটা সম্পর্কে আইডিয়া পাবেন। অ্যান্ড ওদের জ্যাকুজিটাও অনেক ভালো ছিল। এই যে পুলের সাইজটা দেখতে পাচ্ছেন এখানে, এই যে হাসিব ভাইয়ান নামতেছে পুলে। সবাই পুলে নেমে এনজয় করা শুরু করে দিয়েছে। আমি ভিডিও করার কারণে একটু দেরিতেই নেমেছিলাম। সবাই আমাকে ডাকাডাকি শুরু করে দিয়েছিল যে দ্রুত নামো। আমি প্রস্তুতি নিয়ে এই যে পুলে এখন নেমে পড়লাম। পিছনে হাসিব ভাইয়া অ্যান্ড হচ্ছে আমার একজন দুলা ভাই রয়েছে, আমরা সবাই একসাথে গিয়েছি। পুলের পর্ব শেষে আমাদের চেক আউট টাইম গড়িয়ে এসেছিল। আমরা চেক আউটের জন্য রিসিপশনে চলে এসেছি। ওদের রিসিপশনের সামনে একটা বাঁধানো পন্ড ছিল, এটা সিংহের মূর্তি ছিল, অ্যান্ড এই পন্ডে কিছু রঙিন মাছ ছিল আরও। তো ওদের রিসিপশনে ঢুকেই আপনার এরকম ভাওয়াল রিসর্ট অ্যান্ড স্পা লোগোটা দেখতে পাবেন। তো এখানে চেক আউটের প্রসেস করতেছিল দুলাভাই। অ্যান্ড ওদের এখানে একটা সুন্দর অ্যান্টিক কার দ্বারা ডেকোরেশন করা ছিল, এখানে আপনি চাইলে ছবি নিতে পারবেন। ওদের রিসিপশন থেকেও ডিরেক্ট পুলে এন্ট্রান্স আছে, আপনি এখানে থেকেও চাইলে পুলের পাশে বসে কিছু সময় উপভোগ করতে পারবেন। জোন 5 এই সাইডটাতে ওদের হচ্ছে লেজার সেন্টার ছিল, এখানে স্পা ছিল, এবং এই স্পা সেন্টারের পিছন সাইডটাতেই ওদের জিম ছিল। তো আমি অ্যাকচুয়ালি কুকুর ভয় পাই, সামনে এসেই দেখি একটা কুকুর শুয়ে আছে, তাই আমি সাহস করে আর সামনে আগাইনি, দূর থেকেই দেখাই দিলাম জুম করে। অ্যান্ড পিছন সাইডটাতেই আপনার জিম রয়েছে, আপনারা যারা ফিটনেস লাভার বা ফিটনেস কনসার্ন তারা এখানে আপনার জিম করতে পারবেন এসে। জিম থেকে বের হয়ে সামনেই একটা টয় স্কুল বাস দেওয়া আছে, এখানে আপনারা চাইলে ছবি তুলতে পারবেন। অ্যান্ড জিমের ডোরের সাথে একটা টেনিস বোর্ড দেওয়া আছে, যারা টেনিস পছন্দ করেন তারা খেলতে পারবেন। জিম করে রুমে ফেরার পথে টায়ার্ড হয়ে গেলে এমন দোলনা দেওয়া আছে, দোলনায়ও দুলতে পারবেন। চেক আউট করে বের হওয়ার সময় কাকাতুয়ার সাথে আবার দেখা, এখানে আরও 2-3টা ম্যাকাও ছিল যেগুলো আমি মিস করেছিলাম।